সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? আমরা সুশৃঙ্খল ভাবে বসে যাই। অনেকে আসলে অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। ওয়েলকাম টু বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম অফ প্রমিস স্মার্ট। আপনাদের সবাইকে প্রমিস স্মার্টের এই বিজনেস অপরচুনিটি প্রোগ্রামে সুস্বাগত। আজকের আলোচনায় আমরা জানবো প্রমিস স্মার্ট কিভাবে কাজ করে, কি নিয়ে কাজ করে, আপনারা কিভাবে প্রমিস স্মার্টের সাথে যুক্ত হয়ে আপনাদের জীবন পরিবর্তন করতে পারেন। এছাড়াও প্রমিস স্মার্ট হচ্ছে প্রমিস গ্রুপের একটি অন্যতম প্রধান সিস্টার কনসার্ন। আমাদের আর কি কি সিস্টার কনসার্ন রয়েছে, তাদের কার্যাবলী কি, সেটা নিয়েও আমি আজকে আলোচনা করব। এবং আজকের আলোচনায় আমি আমাদের পুরো গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে আপনাদেরকে পূর্ণ ধারণা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। এবং পুরো আলোচনা জুড়ে থাকবো আমি নাহিদা ফারহানা, ব্র্যান্ড প্রমোটার অফ প্রমিস স্মার্ট লিমিটেড। প্রথমে আমরা এক নজরে দেখে নিচ্ছি আমাদের কি কি সিস্টার কনসার্ন রয়েছে। আমাদের রয়েছে প্রমিস স্মার্ট লিমিটেড, প্রমিস অ্যাসেটস লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মোরাল লার্নিং ইনস্টিটিউট, পাইকারি হাট, প্রমিস আইটি সলিউশন, ক্লিক দ্য ফটো, ফটো পিৎজা, প্রমিস মিডিয়া, প্রমিস ফুডওয়্যার লিমিটেড, মেগা স্টার, আজকের জমিনী, দৈনিক বার্তা এবং রেজদা। পরবর্তী স্লাইডগুলোতে প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন প্রমিস অ্যাসেটস লিমিটেড, এটি একটি রিয়েল এস্টেট এবং ডেভেলপার কোম্পানি, যার মাধ্যমে আমরা ভূমি উন্নয়ন এবং আধুনিক অ্যাপার্টমেন্ট তৈরি কাজ করছি, অর্থাৎ প্লট এবং ফ্ল্যাট নিয়ে কাজ করছি। আপনারা আপনাদের নিজেদের আবাসন সুবিধা যেমন প্রমিস অ্যাসেটে নিশ্চিত করতে পারবেন, তেমনি প্রমিস অ্যাসেটে রয়েছে নিশ্চিত লাভজনক বিনিয়োগের সুবর্ণ সুযোগ। আমরা যারা ঢাকায় থাকি 90% মানুষ কিন্তু ভাড়া থাকে, তাই না? সবার কি নিজেদের বাড়ি আছে? যারা আছে সবার কি নিজেদের বাড়িতে থাকি? না, আমরা বেশিরভাগ মানুষই ভাড়া থাকি। এবং যারাই ঢাকায় ভাড়া থাকি দীর্ঘদিন, আমাদের নিজেদের একটি ঠিকানার ইচ্ছে কিন্তু আমাদের সবার রয়েছে, রয়েছে না? নিজের একটা ফ্ল্যাট, নিজের একটু জমি। আপনাদের এই ইচ্ছে পূরণের জন্য আমরা প্রমিস অ্যাসেটে কাজ করে চলেছি। আপনাদের নিজেদের আবাসন সুবিধা যেমনি আপনারা নিশ্চিত করতে পারবেন, তেমনি প্রমিস অ্যাসেটে আপনি বিনিয়োগ করে নিশ্চিত লাভজনক বিনিয়োগের সুবর্ণ সুযোগ পাচ্ছেন। কেন নিশ্চিত লাভজনক বিনিয়োগ বলছি? এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম আপনি প্রমিস অ্যাসেটে 30 লক্ষ টাকা দিয়ে একটি প্লট কিনেছেন এবং 6 মাস পরে যদি সেই প্লটটি বিক্রি করেন, সেটা 30 লক্ষ টাকার বেশি বিক্রি করতে পারবেন না? সম্ভব কি না? এবং সেই 30 লক্ষ টাকার বেশি যে টাকায় বিনিয়োগ আপনি লাভ করেন, সেটা হোক 5 লাখ 2 লাখ, সেটি আপনার জন্য নিশ্চিত লাভজনক বিনিয়োগ হলো না? আমরা অন্য কোথাও বিনিয়োগ করলে কি বলতে পারি সে বিনিয়োগটা নিশ্চিত হবে, লাভজনক হবে? সেটা কিন্তু নিশ্চিত লাভজনক আমরা বলতে পারি, কিন্তু প্রমিস অ্যাসেটের বিনিয়োগটাকে আমরা নিশ্চিত লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে পারি। এবং প্রমিস অ্যাসেটে বিনিয়োগ করে আপনি যদি সেল না করেন, আপনার প্রপার্টিটা আপনি সেল করলেন না, আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হলো না? ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট হয়ে গেল না? আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে প্রমিস অ্যাসেটের মাধ্যমে। আমাদের বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য নওগাঁ, কল্যাণপুর, সাভার, আশুলিয়া, ত্রিশাল এবং গোসাইঘাট। গোসাইঘাটে আমাদের দুটো প্রপার্টি আছে, তাই দুটো অ্যাড্রেস আমরা উল্লেখ করেছি। প্রমিস অ্যাসেটের মাধ্যমে আমরা প্রমিস অ্যাসেটের মাধ্যমে আমরা উত্তরা 17 নম্বর সেক্টরে একটি জমি ক্রয় করেছি, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জমিতে অলরেডি ভরাট করা, বাউন্ডারি করা সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই সেখানে ভবনের কাজ আমরা শুরু করব। এবং নিজস্ব জমিতে, নিজস্ব ভবনে তৈরি হতে চলেছে আমাদের প্রধান কার্যালয়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি উত্তরাতে আপনাদের প্রধান কার্যালয়ের কাজ চলমান থাকে, তাহলে এখন যেখানে অবস্থান করছি সেটি কি? এই খাতা সুপার মার্কেটের 3য় তলা থেকে 7ম তলা এবং আন্ডারগ্রাউন্ডে 10,000 স্কয়ার ফিটের, আন্ডারগ্রাউন্ড সহ টোটাল 85,000 স্কয়ার ফিটের এই অফিসটি আমরা 15 বছরের জন্য লিজ নিয়েছি। এবং অলরেডি এই অফিসে আমাদের ইন্টেরিয়র সহ 45 কোটি টাকারও বেশি টাকার বিনিয়োগ রয়েছে।
অনেকেই হয়তো আমাদের পঞ্চম তলায় যে কনস্ট্রাকশনের কাজ আর রিনোভেশনের কাজ চলছে দেখতে পেয়েছেন, যারা অফিসটা ঘুরে দেখেছেন অলরেডি দেখেছেন। সো আমাদের এই অফিসে অলরেডি আমাদের 45 কোটি টাকারও বেশি টাকার বিনিয়োগ রয়েছে। যখন আমাদের হেড অফিসের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আমরা প্রধান কার্যালয় আমরা উত্তরাতে শিফট করবো, এই অফিসটি তখন আমরা কর্পোরেট অফিস হিসেবে ব্যবহার করব। আমাদের প্রমিস অ্যাসেটের অন্যতম ব্যবসা সফল প্রজেক্ট প্রমিস হেভেন সিটি। যারা পুরনো আছেন, এখানে কেউ পুরনো আছেন যে অলরেডি আমাদের সাথে অন্তর্ভুক্ত রয়েছে, এমন কেউ আছেন? কেউ আছেন? একজনও নাই? আপনারা কি প্রমিস হেভেন সিটির নাম শুনেছেন? জি, আমাদের অন্যতম ব্যবসা সফল প্রজেক্ট হচ্ছে প্রমিস হেভেন সিটি, যার অলরেডি 60% প্লট সোল্ড। বাকি 40% এ আমাদের যারা কাছের মানুষ আছেন, মার্কেটার আছেন, রিসেলার আছেন, তাদের জন্য আমরা তৈরি করতে চলেছি প্রমিস কন্ডোমিনিয়াম রেসিডেন্স। কাছের মানুষকে তো সবাই ভালো কিছুই দেয়, তাই না? আপনি যাকে ভালোবাসেন তাকে খারাপ কিছু দিবেন? নিঃসন্দেহে না। আমাদের কাছের মানুষও যেহেতু এই রেসিডেন্সে থাকবে, তাদের জন্য যেহেতু আমরা ডেডিকেটেডলি এই রেসিডেন্সটা তৈরি করছি, কন্ডোমিনিয়াম রেসিডেন্স। এই রেসিডেন্সের সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করতে চলেছি, যার মধ্যে উল্লেখযোগ্য ছোটদের এবং বড়দের জন্য আলাদা আলাদা খেলার মাঠ, জিমনেশিয়াম, সুইমিং পুল, পার্কিং স্পেস, লিফট, জেনারেটর, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ইউটিলিটি সংযোগ এবং একটা আধুনিক নাগরিক সুবিধা করতে যা লাগে, একজন আধুনিক নাগরিক সুবিধার জন্য যত যত ফ্যাসিলিটিস লাগে সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা আমাদের এই রেসিডেন্সে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ জানুয়ারি থেকেই আশা করছি আপনাদের জন্য একটি ধামাকা ওয়েট করছে। যারা পুরনো আছেন বা যারা নতুন আছেন, আপনাদের জন্য জানুয়ারি মাসে আপনারা একটা ধামাকা পাবেন। আমি অগ্রিম বলে দিলাম, ইনশাআল্লাহ জানুয়ারি মাসে আপনারা ধামাকাটা দেখতে পাবেন। আপনাদের জন্য একটি সারপ্রাইজ ওয়েট করছে। ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এটি একটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট। এখন আমরা সবাই স্মার্ট, তাই না? সবাই স্মার্ট। আপনি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যদি দক্ষ না করেন, তাহলে কিন্তু আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। যুগ হচ্ছে আপনার দক্ষতা অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু চাকরি পাবেন না, ব্যবসায় আপনি ভালো কিছু ব্যবসাটাকেও আপনি বাড়াতে পারবেন না। ই লার্নিং এন্ড আর্নিং এর মাধ্যমে আমাদের জনগোষ্ঠীকে আমরা আইটি ট্রেনিং দিয়ে আসছি আন্তর্জাতিক মানের, এবং তাদেরকে দক্ষ করে তুলছি, এবং তাদেরকে দক্ষতা তারা তো দক্ষ হচ্ছে, প্লাস তারা রেভিডেন্স অর্জন করছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে, যার মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। সরকারি এবং বেসরকারি